ডিম হয়েছে নিতে আছে ওইটাছে হ্যাঁ ওইটাছে মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পারতেছেন সকালবেলা বাজার থেকে কি আনছি। এটার ওজন হলো মূলত আপনার 700 গ্রাম। আর আপনাদের যারা বাংলাদেশ থেকে দেখতেছেন আপনার হিসেবে এটার দাম কত হইতে পারে? এটা একদম অরিজিনাল পাগারের মাছ, কোনো চাষের মাছ না। না তাড়াতাড়ি কুড়ো, তাজাই আছে দেখতে পারতেছেন। আর এই মাছটা আনছি আপনার 700 গ্রাম ওজন, 350 টাকা করে। এখন তো মাছ খাইতে গেলে আপনার 350 400 এরকম শোল মাছ আসলে পাওয়া যায় না। তারপরেও চীনা মানুষ বলে 300 টাকা কেজি ধরছে, সরি 350 টাকা কেজি ধরছে। আসলে শীতের সিজনে নতুন নতুন সবজি যেগুলো আছে আপনার মটর কন, বিলাহি কন, তারপরে ফুলকপি কন, এইসব সবজি দিয়ে আসলে শীতের সিজনে মজাটাই আলাদা। যার জন্য আনছি। নাও তাড়াতাড়ি কুড়ো 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 কুড়ো, ভাত তো হবে সরাইলে যাম খেতে দিবার পানি রোদ ভালো করে উঠানো নেয়, নয় তুমি এটা মোটর স্ট্যান্ড নেবো না। দাও দাঁড় আছে কি? দাও দাঁড় আছে কি? দাও ভালো করে দাঁড় দিয়ে নিল আমার কাছে, দাও দাঁড় দিয়ে দিই, দাও প্যান কাটবো, হ্যাঁ দাও দাঁড় দিয়ে দিস না। তোমার উচে করতে জুলুম হয়, মাছ খাইব। তাজা মাছটা করতে একটু জুলুম তো বই একটু টিভিতে ধরে নাও, তাইব শক্ত করে ধরে নাকবো, শক্ত করে না তাহলে কোটা না। মটর দিয়ে আর বিলাহি আর 2টা আলু, হ্যাঁ, আর 2টা সিম কেটে দিবে। ছোটো মাছ না কিনা, ছোটো হইলে ভাতের না লাগতো খেয়ে। খাইয়া স্বাদ লাগতো না, বড় মাছ 1 কেজির উপরে মাছ খাইতে স্বাদ আছে। বড় মাছ খাইতে ছোট মাছ খাইতে তো এই নেই, মাছটার মধ্যে কি বলবো, গাওয়া খাইছিলাম কোনো জাড়া মারার মধ্যে কাড়াম দিতে হয় না, কোনো জাড়া মারার মধ্যে গাওয়া খাইছিল, গাওয়া খেয়ে ওই যে গাও হয়ে গেছে, জকম জকম হচ্ছে, গাও গাও হচ্ছে। ডিম হয়েছে নিতে আছে ওইটাছে হ্যাঁ ওইটাছে মাশাল্লাহ। ধন্যবাদ আছে না ব্রো? ধন্যবাদ দিয়ে ডাবরি দিয়ে ওবো না প্লিজ ওবো ভালো করে 2টা রান্ধো না, আমি মোটর স্টার্ট দিয়ে খেতে পাইপটা বিছিয়ে রেডি করতে তারপরে ভাত খামুনি। হ্যাঁ একসাথে খামনি দিছে না নাকি? তো চলেন মোটরটা স্টার্ট দিয়ে ওর হইতে মধ্যে উঠে গেছে, দেখতে পাচ্ছেন বেলা ইতিমধ্যে সাফ হয়ে গেছে। সকালবেলা তো বেলা বাজে 10টা, আর সকালবেলা থেকে তো বসে পড়ে থাকে, যার জন্যই 1-1.5 ঘন্টা লেট। পানি আছে কিনা দেখা লাগবে, আগে স্টার্টটা দিয়ে নাই মোটর। পানি মনে হয় দেওয়া লাগবো, পানিটা দিয়ে দেই। আসলে অন্য মাসে কি পানি 3-4 বার করে দেওয়া লাগে, 3-4 বার করে পানি দিলে তারপরে পানি উঠে। দেখতে পারতেছেন পানি উঠে গেছে। তো চলে আগে মাকে খেতে পানি দিয়ে আসি। আর এই যে লুকিল হুইসার দেখেন অলরেডি আয় পড়ছে। তো লোকালের মধ্যে আর হাইব্রিডের মধ্যে ডিফারেন্সটাই বহুত বেলেগ। আমার হুইসার তো ফুল হইতেছে, আর এটার ফুল অলরেডি ধরে গেছে, এখন ঝরবো। তো ওই যে ওই পাশে ক্ষেত, আসলে সকালবেলা উঠ বেশি পড়ার কারণে এই মাকই গাছে পানি হুয়াই নেই, যার জন্যই 1-1.5 ঘন্টা আরও লেট। তো খেতে আপনাদেরকে যা দেখাই পানি আসলো কিনা আমার পাইপে। মোটর তো স্টার দিয়ে থেয়েছি, ক্ষেত্রে তার মনে অল্প দূরে,
দূরে হওয়ার কারণে বারবার আসা যাওয়া করা যায় না, দিকদার। যার ফলে এক খেতে 2 দিন পানি দিতেছি, আর তেমনি সোলার দিয়ে তো 1 বিঘার বেশি সারাদিনে দেওয়া যায় না। এখানে জমি হয়েছে আপনার 2 বিঘার কাছাকাছি। পানি আইসা পড়ছে, দেখতে পারতেছেন। পানি এখন অল্প কম কমাইব, যেহেতু রোদ দেন বর্তমান কম। তারপরে 12টা-1টা বাজার দিকে পুরে পানি আইব। পানি আইসা পড়ছে। এখন লাহে পানি পাইপ সাইপ ঠিক করে দিয়ে আমি যাব ভাত খাইতে। তো আপনাদেরকে খাওয়ার রিভিউটা দিব, আসলে শোল মাছের কিরকম টেস্ট। তো ফাইনালি রান্না হয়ে গেছে। শোল মাছের তরকারি দেখেন, ওইখানে আছে আপনার মাছ, গাজর, আলু, আর মনে হয় বেগুনও দিছে। তো আপনাদেরকে টেস্টটা দেখাই। এটা হলো আপনার গাজর, কাঁচা জ্বালা, আর হলো গাজর। বিসমিল্লাহ। বড়িয়া। আসলে এই জন্য পাগলা মাছ খাওয়াটা শরীরের জন্য ভালো। তো আপনারা চাষের মাছ না খেয়ে পাকড়ার মাছ খাবেন। নদীর মাছ, পাগড়া নদীর মাছ তো বর্তমান পাওয়া যায় না। ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন।